আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে শিশুতোষ 40 হাদিস অনুবাদ করছি। 26তম পর্বে এসে আমরা যে হাদিসটা অনুবাদ করব তা আপনি পেয়ে যাবেন সহিহ বুখারী 3038 নম্বর সংখ্যায়। আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসাহু ওয়া মুআযান ইলাল ইয়ামানি, তাকে এবং মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠান। ফাকালা লাহুমা, এই সময়তে তাদের দুইজনকে লক্ষ্য করে তিনি বললেন, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, তোমরা মানুষের কাছে সহজ করবে, কাঠিন্যতা আরোপ করবে না, কঠিন হবে না। ওয়াবাশশিরা, মানুষকে সুসংবাদ শোনাবে, ওয়ালা তুনাফিরা, আর ঘৃণা ও বিদ্বেষ ছড়াবে না। ওয়াতাতাওয়া, সমাজতার সাথে কাজ করবে, ওয়ালা তাখতালিফা, মতবিরোধ করবে না। সম্মানিত উপস্থিতি, আবু মুসা আশআরী এবং মুআয রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে প্রেরণ করলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তিনটা কাজ করতে বললেন, তিনটা কাজ থেকে নিষেধ করলেন। কোন তিনটা কাজ করতে বললেন এবং কোন তিনটা কাজ নিষেধ করলেন একটু খেয়াল করুন। তিনি বললেন, তোমরা মানুষের কাছে সহজভাবে উপস্থাপিত হবে, কাঠিন্যতা আরোপ করবে না, কঠিন হবে না। এরপরে তোমরা মানুষকে সুসংবাদ শোনাবে, এই ইসলাম নিয়ে ঘৃণা ও বিদ্বেষ ছড়াবে না, আর মানুষের সাথে সমাজতার সহিত মতবিরোধ করবে না, মতানৈক্যের সাথে কাজ করবে। সম্মানিত উপস্থিতি, এই সময়তে আমাদেরও করণীয় হচ্ছে আমরা এই হাদিসটা ফলো করব। আমরা মানুষের কাছে ইসলামকে কঠিন হিসেবে উপস্থাপন করব না, মানুষকে সুসংবাদ শোনাবো, মানুষের সাথে সমাজতার সহিত কাজ করব, মতবিরোধ করব না, কাঠিন্যতা ছড়াবো না এবং ঘৃণা ও বিদ্বেষ ছড়াবো না। আসুন হাদিসের প্রতি আমরা আমল করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।